রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল, আর ওই দিন শহরে প্রতিবাদ মিছিল করতে চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল খোলা হাওয়া নামের একটি সংগঠন। ঘটনার প্রতিবাদে রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালের দিন খোলা হাওয়া সংগঠনকে ডোরিনা ক্রসিংয়ে মিছিল এবং সমাবেশের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মামলায় রাজ্যের পক্ষের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা, এই হুলিগানরা যেখানে থাকবে সেখানেই ঝামেলা হবে। নবান্ন অভিযানেও এরাই ঝামেলা পাকিয়েছে। কোর্টে মামলা চলাকালীন শুভেন্দুদের আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেন কল্যাণ ব্যানার্জি, আর তার এই মন্তব্য এবার পাল্টা দিলেন শুভেন্দুও। সরাসরি কল্যাণ ব্যানার্জিকে অসুস্থ বলে আক্রমণ শানালেন তিনি। পুজোর ঠিক আগে প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ভেসে গিয়েছিল শহর কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানে শেষ হয়ে গিয়েছিলেন 12 জন। ঘটনার প্রতিবাদে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালের দিন খোলা হাওয়া সংগঠনকে ডোরিনা ক্রসিংয়ে মিছিল এবং সমাবেশের অনুমতি কলকাতা হাইকোর্টের কাছে তারা চায়। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই রবিবার অর্থাৎ আজ রয়েছে এই বিশেষ পদযাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণ, 5ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল রয়েছে ঠিকই, কিন্তু 12 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নির্দেশে আরও জানান, তবে যেহেতু 5ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল রয়েছে সেই জন্য মিছিল হবে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং রুট কি হবে সেটা পুলিশ ঠিক করে দেবে। সংগঠনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং, সেই দাবি বাতিল করা হয়েছে। পাশাপাশি 5,000 নয় 3,000 সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খোলা হাওয়া সংগঠনের পক্ষ থেকে গত 27শে সেপ্টেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও 5ই অক্টোবর পুজোর কার্নিভ্যাল রয়েছে বলে পুলিশ অনুমতি দেয়নি। তারপর শুক্রবার 3রা অক্টোবর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেছেন, 27শে সেপ্টেম্বর একটি সোসাইটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এই মিছিলের। 23শে সেপ্টেম্বর কলকাতায় ব্যাপক বৃষ্টির পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মর্মান্তিক মৃত্যু হয়, আর তার প্রতিবাদে সংগঠনের ডাক্তার, অধ্যাপক, শিল্পীরা রয়েছেন। 5ই অক্টোবর 5,000-এর মতো সদস্য হাজির থাকবেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল হবে। ডোরিনা ক্রসিংয়ে একটা স্টেজ হবে, সেখানে 500 জনের বসার জায়গা করা হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়, কার্নিভ্যাল রয়েছে যা গত 1 বছর ধরে হয়ে আসছে রেড রোডে, সেই জন্য যানজটের সৃষ্টি হতে পারে। গত বছর এই রকমভাবে আরজি করে নারকীয় নির্যাতন এবং জানে শেষের ঘটনার প্রতিবাদে জমায়েতের আবেদন করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দ্রোহের কার্নিভ্যাল নামে সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল ডাক্তারদের সংগঠন। সেখানেও রেড রোডের কার্নিভ্যালে অশান্তির সৃষ্টির প্রচেষ্টা করা হচ্ছে, এই দাবিতে পুলিশ অনুমতি দেয়নি। শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠন। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, মৌলালির রামলীলা পার্কে সংগঠন তাদের দ্রোহের কার্নিভ্যাল করতে পারবে। আর এদিকে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন, কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর মূর্তি এদিন রেড রোডে আসে, তাহলে তাদের তো সমস্যা হবে, কারণ কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্কের পুজো রয়েছে। বাস্তব পরিস্থিতি দিয়ে ভেবে দেখুন। মামলাকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, রেড রোডে পুজোর কার্নিভ্যাল থাকলেও সেন্ট্রাল অ্যাভিনিউটাই সঠিক রাস্তা। কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ ফোর্স, তাদের পক্ষে সামলানোটা কোনো ব্যাপারই নয়। আর এদিকে রাজ্যের পক্ষের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, এটা একটা রাজনৈতিক সংগঠন, খোলা হাওয়া থাকবে কারা? স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পান্ডা, এই হুলিগানরা যেখানে থাকবে সেখানেই ঝামেলা করবে। নবান্ন অভিযানেও এদের ঝামেলা হয়েছে। আর কেন 5ই অক্টোবর? 6ই অক্টোবরও তো হতে পারত, 4ঠা অক্টোবর হতে পারত, কেন 5ই অক্টোবর? না, ওই দিন কার্নিভ্যাল হবে সেই জন্য। এটা রাজনৈতিক উদ্দেশ্য। মোট 117টি মূর্তি অংশগ্রহণ করবে কার্নিভ্যালে। 57টি উত্তর কলকাতা থেকে আসবে, পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের জন্য আসবে। সরকারের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এটা করা হচ্ছে। বিদেশিরা আসবে। রাজ্য সরকারের এই কার্নিভ্যালে আরজি করের ঘটনায় যে দ্রোহের কার্নিভ্যাল করা হয়েছে সেটা রাজনৈতিক ছিল না, সেটার ব্যাপার আলাদা, কিন্তু খোলা হাওয়া যে মিছিলের অনুমতি চেয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনি যেখানে সেখানেই অসুস্থ ছিল না, অসুস্থ ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনি যেখানে সেখানেই অসুস্থ ছিল না, অসুস্থ ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।